ওয়েলকাম টু লার্ন আইকিউ। তোমরা আমাকে অনেকেই বারবার বলছো যে এই ট্রান্সলেশন নিয়ে ভিডিও আনার জন্য। তো আমি চেষ্টা করছি তোমাদের জন্য রেগুলার কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করানোর। এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্টই নিয়ে আসা হয়েছে। এগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় মোর দ্যান এনাফ। এই সমস্ত প্যাটার্নগুলোই সাধারণত পরীক্ষাতে আসে। ঠিক আছে? এই যে সাধু ভাষাটা দেখছো, এই সাধু ভাষাগুলো সাধারণত কেন পরীক্ষাতে আসে? এগুলো আ বিভিন্ন মহাগ্রন্থ বা বিভিন্ন আত্মজীবনী বা মনীষীদের লেখা থেকে নেয়া হয়। তো সেগুলো একটু ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায় এই সমস্ত বিষয়গুলো। আরেকটা জিনিস মনে রেখো, এই ট্রান্সলেশন তোমরা ইংলিশ টু বেঙ্গলি প্রায় সবাই লিখতে পারবে সহজেই। তার কারণ এটা আমাদের মাতৃভাষা বাংলা এবং এই ট্রান্সলেশনের স্কোর করার একটা জায়গা ২০ নম্বর থাকে পিএসসি ক্লার্কশিপ মেনে। তাহলে এই আমি অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে আ ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের পিডিএফ দিয়েছি। ওখানে অনেক ট্রান্সলেশন আছে। সেগুলো প্র্যাকটিস করো। তোমাদের অনেক উপকার লাগবে এবং সামনে সময় কম। এই ট্রান্সলেশন গুলো তোমাদের যদি প্র্যাকটিস নাও হয়ে থাকে বা তোমরা যদি আগে অনেক ট্রান্সলেশন প্র্যাকটিস করে থাকো, এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেও। তোমাদের অনেক লেখনী শক্তি বাড়বে। তাহলে দেখো আজকে ট্রান্সলেশন এই আরেকটা জিনিস বলে দিই। এই যে একটা সেন্টেন্স, অনেকগুলো সেন্টেন্স যদি কমা, সেমিকোলন নিয়ে থাকে, সেগুলোকে তোমরা আলাদা, আলাদা ভেঙেও লিখতে পারো। বা কোনো জিনিসের যদি তোমাদের কোনো ভোকাবুলারি মনে না থাকে বা এটার মানে বুঝতে পারছো না, সেটাকে একটু ভাব বাচ্চা লেখার চেষ্টা করবে। একটা সেন্টেন্সের ভাব বুঝে সেটাকে নিজের ভাষায় লিখলেও হবে। কিন্তু মনে রাখবে গ্রামার বা প্রেজেন্সটা যেন তোমাদের ঠিকঠাক থাকে। দেখো কুরুক্ষেত্রে মহাযুদ্ধের পর ভারতবর্ষ যেন এক মহাশ্মশানে পরিণত হইয়াছে। আফটার দ্য গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্র, এখানে গ্রেট দেখো, এই যে মহাযুদ্ধ, এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্র, ইন্ডিয়া হ্যাজ বিকেম কিমেটোরিয়াম। এখানে ইন্ডিয়া হ্যাজ বিকেম এ, দেখো ভাস্ট কিমেটোরিয়াম করবে। তার কারণ কি, মহাশ্মশান, মহা মানে কি অনেক বড়, শুধু শ্মশান না, একটা ওয়ারের পরে যেটা হয়। এখানে মহা কিমেটোরিয়াম গ্রাউন্ডও করতে পারো, কিমেটোরিয়াম গ্রাউন্ড, জিআরও ইউএনডি, একটা মহাশ্মশানের মাঠ বা ময়দান। ঠিক আছে? এ দেখো গৃহে গৃহে কন্দনের রোল। আরেকটা জিনিস, ইন্ডিয়া হ্যাজ বিকেম এ কিমেটোরিয়াম গ্রাউন্ড বা ভাস্ট কিমেটোরিয়াম, এই জিনিসটা আগেও লিখতে পারো। তারপরে আফটার দ্য গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্র, এটা কোনো অসুবিধা নেই। এ রোল অফ উইপিং ফ্রম হোম টু হোম, মানে কি কান্নার রোল পড়ে গেছে। এই যে গৃহে গৃহে ক্রন্দনের রোল মানে কান্নার রোল, উইপিং মানে কান্না করা। তারপরে কাহারো পুত্র, কাহারো পিতা, কাহারো বা পতি চিরতরে ইহলোক হইতা বিদায় গ্রহণ করিয়াছে। Whose son, whose father, whose husband has departed from this world forever. Departed মানে পরলোক গমন করিয়াছে, মানে ডেথ এখানে লেখা নেই ডাইরেক্ট, ডিপার্টেড ফ্রম। ইয়ার সময় একটি বিদায়ের বাণী, ইয়ার সময় মানে এই সময়, হ্যাঁ। হ্যাজ নো লেজার টু সে, মানে এখানে যাদের পিতা, যাদের সন, তাদের কথা বলা হচ্ছে। হ্যাজ নো লেজার, লেজার মানে কি অবসর। বিদায়ের বাণী একটু সান্ত্বনার কথা বলিবার অবসর পাই নাই। হ্যাজ নো লেজার টু সে ফেয়ারওয়েল ওয়ার্ড, কমা এ ওয়ার্ড অফ কনসোলেশন। ওয়ার্ড অফ কনসোলেশন মানে হচ্ছে এই যে বিদায়ের বাণী, হ্যাঁ, বা দুঃখের যে বাণী হয়, দেখবে অনেক সময় মুভিতেও দেখতে পাবে। খ্রিস্টানরা মারা যাওয়ার পর ওখানে জড়ো হয়ে কিছু কথা বলে তার ব্যক্তিত্ব সম্বন্ধে, তার প্রতি কতটা ভালোবাসা ছিল, এই সমস্ত জিনিসগুলো, হ্যাঁ। তো ওয়ার্ড অফ কনসোলেশন। তারপর এখানে দেখো, হ্যাঁ, এই যে বিদায়ের বাণী একটু সান্ত্বনার কথা বলিবার অবসর পায়নি। এই সরি, বিদায়ের বাণী হবে না, কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা। ঠিক আছে? সান্ত্বনা আর ফেয়ারওয়েল এর যে বিদায়ের বাণী এটা। অল দ্য প্লেসেস, যে সকল প্রাসাদ আনন্দ কোলাহলে মুখরিত ছিল, সরি, অল দ্য প্যালেসেস দ্যাট ইউজ টু বি ফুল অফ জয়, টুডে সামওয়ান হ্যাজ কভার্ড দেম উইথ দ্য ইঙ্ক অফ স্যাডনেস। দেখো আজ সেখানে কে যেন বিষাদের কালিমা লেপিয়া দিয়াছে। দেখো এটা যদি তোমরা প্র্যাকটিস করো, ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ দুটোই প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে? ইঙ্ক অফ স্যাডনেস, কালিমা লিপ্ত মানে দুঃখের কালিমা লিপ্ত হয়েছে। এই দুর্দিনে ভারতবাসীর একমাত্র সান্ত্বনা ছিল যে তাহাদের শ্রীকৃষ্ণ আছেন। দ্য অনলি সোলেস মানে কি, মানে এই সময় একমাত্র সান্ত্বনা। দ্য অনলি সোলেস অফ পিপল অফ ইন্ডিয়া ইজ এ ক্যালামিটি ওয়াজ দ্যাট দে হ্যাড শ্রীকৃষ্ণ। ক্যালামিটি মানে দুর্যোগের সময় শ্রীকৃষ্ণ ভগবান আছেন, এটাই সান্ত্বনাটা ছিল। তারপর তখন কি বলছে, শ্রীকৃষ্ণ আনন্দের উৎসরূপে তিনি যেখানে যান,
অ্যাজ এ সোর্স অফ জয় ফর শ্রীকৃষ্ণ, যেখানে যান সেখানে বাহার লীলা কীর্তন বর্ণিত হয়। বাহা মানে একটা মানে লীলা কীর্তন মানে মানে যে কীর্তনের একটা প্রোগ্রাম, হোয়ার হি গোজ বাহাজ মেলোড্রামা, বাহাজ মেলোড্রামা লীলা কীর্তন, লীলা মানে মেলোড্রামা লীলা কীর্তন ইজ ন্যারেটেড, এই যে বর্ণিত হয় মানে কি ন্যারেটেড মানে হয়ে থাকে, অবশ্যই বর্ণিত হবে বা এরকম বিষয় না। তাহলে এই তোমাদেরকে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। দ্যাটস যেখানে সেখানেই যেন আনন্দের হিল্লোল বইয়া যায়। এই আনন্দের হিল্লোল এই ব্যাপারটাকে অত টাকা ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নেই। দ্যাটস হোয়ার দ্য জয় গোজ আউট। দেখো আনন্দ বয়ে মানে ছড়িয়ে যায়। এই জয়টাকেই এই পুরো জিনিসটা মানে আ একটা ওয়ার্ডেই লেখা হয়ে গেছে। তো এই আনন্দের হিল্লোল, হিল্লোল তোমরা বুঝতে পারছো না। তার মানে তোমাদের টেনশন হয়ে গেলেও নম্বর কাটবে, এটা কোনো ব্যাপার না। ভাবটা বুঝতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ ইহলীলার অবসান করিলেন। বাট দ্য এন্ড অফ শ্রীকৃষ্ণ ইহলীলা কাম। অরিলেন মানে কি? ইহলীলার অবসান ঘটলেন এই বিষয়টা, অরিলেন একটা সাধু ভাষা। তাহলে সেখান থেকে তোমাদের মানে বুঝতে পারছো না, অসুবিধা নেই। বাট দ্য এন্ড অফ শ্রীকৃষ্ণ ইহলীলা কেম মানে শ্রীকৃষ্ণের ইহলীলা চলে এলো। এটাই বোঝানো হয়েছে। এখানে কি তাহার বিরহে আকুল হইয়া পঞ্চপাণ্ডব মহাপ্রস্থান করিলেন। দেখো মহাপ্রস্থান, বড় বড় মানুষ সেই জন্য এখানে মহাপ্রস্থান মানে অনেকে। দ্য পঞ্চপাণ্ডব মেড এ গ্রেট ডিপার্চার ফ্রম হিজ ডিজায়ার মানে কি আকুল হইয়া মানে কি সেই ডিজায়ার, আকুল হইয়া মানে ব্যাকুল হয়ে, এই জায়গাটা ডিজায়ার বলা হয়েছে, ঠিক আছে। তারপরে ভারতের প্রাণের প্রদীপ নিভিয়া গেল। দ্য ল্যাম্প অফ ইন্ডিয়াজ লাইফ ওয়েন্ট আউট মানে প্রাণের প্রদীপ নিভিয়া গেল, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে তোমরা তোমাদের ট্রান্সলেশন লেখার চেষ্টা করো। এটা প্রথম ট্রান্সলেশন, তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, নিজে থেকে একবার প্র্যাকটিস করো এবং বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি দুটোই তোমাদের এখানে প্র্যাকটিস হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আরো কমেন্ট বক্সে লিখো তোমরা কিরকম ভিডিও চাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এবং আরো নানান কম্পিটিটিভ এক্সামের জন্য আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।